তো ভাই অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন, জজ ভাই হাদির কি খবর, ভাই হাদির কি খবর, বাংলাদেশের পত্রপত্রিকাতে কিছু লেখা টেখে নেই যে ছেলেটা যে সিঙ্গাপুরে নিয়ে গেল 2 দিন আগে, যে সিঙ্গাপুরে নিয়ে গেল ওই স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে, তারপরে তো ভাই কোনো খবর টবর শুই না বাংলাদেশের নিউজ পেপারে। কী রে ভাই, কী রে ভাই, এত আলোচনা, এত চিল্লাচিল্লি, এত প্রতিবাদ, এত কিছু তো ছাড়া বাংলাদেশের থেকে 2 দিন হয়নি বাংলাদেশের বাইরে গেছে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, এখনই তো মিডিয়া ঠান্ডা হয়ে গেছে যে ওখানে হয়তো বা তার যে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি পাওয়ার কথা সেটা ওরকম হচ্ছে কিনা কে জানে। তো এখন হাদিকে প্ল্যান অনুযায়ী, পরিবারের প্ল্যান অনুযায়ী, প্লাস শুভাকাঙ্ক্ষী অনেকে আছে, অনলাইনে অনেকে লেখালেখি করতেছে, তো হাদিকে সেখান থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হোক, হাদিকে সেখান থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হোক। এখন ইংল্যান্ডের যে কুইন এলিজাবেথ হসপিটাল রয়েছে বার্মিংহামে, তো অনেকে বলতেছে এটা হলো ব্রেইন সার্জারির জন্য অনেক ভালো। এখন যদিও আমরা জানি হায়াত মৌত হলো আল্লাহ মালিক, কিন্তু তারপরে ভাই আমাদেরকে তো সাধ্যমতো চেষ্টা করতে হইব তাকে বাঁচানোর জন্য। তো এখন এই যে সবাই যে এখন কানাকানি করতেছে যে সবাই টাকা টোকা তুলে, অর্থ সাহায্য তুলে হাদিকে যত তাড়াতাড়ি সম্ভব ইউকেতে নিয়ে যায়, কিন্তু আমার একটা কথা হলো ভাই, হাদিকে যখন এই ঘটনা ঘটে তখন তারেক রহমান কিন্তু নিজে ব্যক্তিগতভাবে উনি কিন্তু একটা বিবৃতির মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন যে হাদির যে হত্যাকাণ্ডের যে চেষ্টা করেছিল সে তার কঠিন শাস্তি চায়, কঠিন শাস্তি চায়। এছাড়া সে তার দোয়া দুরুদ অনেক কিছু করছে তারেক রহমান। তো আপনারা জানেন তারেক রহমান সাহেব তার বউ বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে কিন্তু লন্ডনে আছেন। তো তারেক রহমান তো মাত্র 3 দিনও হয়নি যে দোয়া দুরুদ পড়লেন হাদির জন্য। তো এখন হাদিকে যেহেতু লন্ডনে নিয়ে যাওয়ার প্রশ্নটা উঠছে, তা এখন তো আমাদের তারেক রহমানই পারে। কথা হক হালালি কিনা বলবেন, হ্যাঁ না কিছু বলবেন, খালি ভিডিও দেখবেন না মিয়া, খালি মাথা লড়াইবেন না, হক হালালি কিনা কথা, হ্যাঁ না কিছু একটা বলবেন, খালি মাথা লড়াইলে হইব না। তা এখন তারেক রহমান যেখানে আছে, তো তারেক রহমান তো যদি চায়, আল্লাহ দিলে পয়সাও তো ভালো আছে, খারাপ না, পয়সা দিলে আল্লাহর রহমতে ভালো আছে। তো তারেক রহমান যদি এখন চায়, তো হাদিকে কি সিঙ্গাপুর থেকে লন্ডনে নিয়ে যেতে পারে না চিকিৎসার জন্য? তাহলে হাদিকে এখন চাঁদা তুলতে হইব কেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হইব কেন, মানুষের কাছে হাতে পায়ে ধরতে হইব কেন? ভাই পয়সা টয়সা দাও, কিছু ফান্ড টান্ড নিয়ে আরে সিঙ্গাপুর থেকে ইউকেতে গিয়ে পাঠাই, ইউকেতে পায় ট্রিটমেন্টের জন্য। এটা তো তারেক রহমানই পারে ভাই, তার উপরও তো এসে দায়িত্ব এসে পড়ে। আজকে যদি হাদিরা যদি না থাকতো, হাদিরাদের মতো ছেলেরা যদি রাস্তায় না থাকতো, তাহলে তার মার ডেড বডি ওই জেলখানা থেকে নিয়ে হইতে গিয়া, তার মার ডেড বডি জেলখানাতে নিয়ে হইতে, এই হাদির মতো ছেলেরাই কিন্তু আন্দোলন কইরাম এই শেখ হাসিনা আপাকে স্টেপ ডাউন করাইতে বাধ্য হয়েছে। তো যার ফলে একটা পরিবর্তন আসছে, সরকারের একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় কনসিকুয়েন্স হিসেবে আপনার মা কিন্তু জেলখানা থেকে বেরোয় এখন বাড়িতে আরাম, ভালো মতো জামিল যাই থাকলে অন্তত জেলখানার চাইতে তো ভালো আছে, এই হাদিদের মতো ছেলেদের জন্যই।